ছোট ভাইয়ের বিয়েতে এসেই মেজর শাহজাহান ইহসানের চোখ আটকে যায়। একটা মেয়ের দিকে মেজর শাহজাহান যেন নিজেই নিজের ভাবনাতে ব্রুজোড়া কুঁচকালো। একটা সাধারণ পোশাক গায়ে দেওয়া, মাথায় ওড়না দিয়ে মার্জিতভাবে বরকে বাড়ির মেইন গেট থেকে বরণ করতে এসেছে আরও কয়েকজন একত্র হয়ে। মেয়েটার চোখে মুখে কোনো সাজের ছোঁয়া নেই। তার মাঝে ও শাহজাহানের মনে হতে লাগলো তার ডাগর ডাগর নেত্রজোড়া যেন হরিণীর ন্যায়। তার চোখের পল্লবগুলো লঙ্কা পাতার মতো সুন্দর, যা তার চোখে দিয়েছিল এক অতুলনীয় সৌন্দর্য। তার চাহনিতে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা যে কোনো পুরুষকে আকৃষ্ট করতে পারত। শাহজাহান ইহসানের ভাবনার মাঝেই মেয়েটা তার চোখের সামনে থেকেই উধাও হয়ে গেল। চোখ কুঁচকে চারদিকে তাকিয়ে খুঁজতে শুরু করলো মেয়েটাকে, যে ছেলে বিয়ে করবে না বলে জেদ ধরে রেখেছে। এই 29 বছরের জীবনে গত 2 বছর বাড়িতে তেমন একটা থাকাই হয় না। তার সবসময় ইউএনে চলে যেতে হয় দায়িত্ব পালন করার জন্য। বাড়িতে আসলে সবাই বিয়ের প্রসঙ্গে কথা তুললে শাহজাহান এই এক কথাই বলতো, সে এখন বিয়ে করবে না। কেউ যেন এইসব বিষয়ে তার সাথে কথা না বলে। তার জন্য অপেক্ষা করতে করতে তার ছোট ভাই শেহজাদ এহসান ও বিয়ের পিঁড়িতে বসে গেল। আর সেই ছেলে কিনা এমন সাধারণ একটা মেয়েকে দেখে এভাবে খুঁজতে শুরু করলো। নিজের কাজে নিজেই অবাক হলো মেজর শাহজাহান। মনে মনে বলতে লাগলো, কে এই রমণী? এই বাড়িরই কি কেউ? শাহজাহান অবাধ্য মন বারবার বলছে মেয়েটা দেখা পাবো কি। খুবই হতাশ হয়ে পড়ল, কিন্তু তার মন থেকে মেয়েটার চেহারা মুছে যাচ্ছিল না। আবারও মেয়েটাকে খুঁজতে শুরু করলো, কিন্তু এবার সে আরও বেশি উৎসাহী হয়ে উঠল। তার মাঝে কেউ একজন বলে উঠল, কি হলো বড় ভাই, কাউকে খুঁজছেন নাকি? শাহজাহান পিছনে ফিরে দেখে তার চাচাতো ভাই তুষার। বারবারই শাহজাহান গম্ভীর প্রকৃতির পুরুষ, কোনো কারণ ছাড়া কারো সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। ব্যস্ত ভঙ্গিতেই বলে উঠল, একটা মেয়েকে খুঁজছিলাম তুষার, একটু আগেই এখানে ছিল। ভাইয়ের কথা শুনে তুষার যেন আকাশ থেকে পড়ল। অবাক করা কণ্ঠে পুনরায় বলে উঠে, কাকে খুঁজছিলে ভাইয়া? আসলে আমি শুনতে পাইনি মনে হয়। শাহজাহান শান্ত কণ্ঠেই বলে উঠল, এখানে কিছুক্ষণ আগে কয়েকটা মেয়ে এসেছিল, একটা মেয়েকে খুঁজছি। সেখান থেকে তুষার মনে মনে খুশি হলো, এবার বুঝি তার ভাই বিয়েটা করবে। তুষার মুচকি হেসে উত্তর দিল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, মেয়েটাকে আমি খুঁজে বের করছি। শাহজাহান তার কথার প্রত্যুত্তর কিছু বলল না। বিয়ে বাড়ি চারদিকে হইচই হচ্ছে, তাছাড়া বাড়ির ভেতরে ঢোকার কোনো ইচ্ছে কাজ করছে না। শাহজাহানের এত মেয়ে না মানুষের ভিড়ে যাওয়া তো দূরের কথা, একমাত্র মা বোন ছাড়া কখনোই কোনো মেয়ের দিকে চোখ তুলে ও তাকাতে দেখা যায়নি মেজর শাহজাহানকে। বিয়ের সব কাজ সেরে যখন কনেকে বিদায় জানানো হবে, সবার থেকে বিদায় নিয়ে যখন বউকে গাড়িতে উঠানো হবে, তখনই শাহজাহানের চোখ যায় সেই মেয়েটির দিকে। আচমকা সে একটা কাজ করে বসলো, মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। কারো তাকানোতে সে যেন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবাই বর কনের সাথে ব্যস্ত। তোমার নাম কি মেয়ে? আচমকা একটা পৌরুষালী কণ্ঠস্বর শুনে উপরের দিকে চোখ তুলে তাকায় প্রিয়া। তার সামনের পুরুষটাকে
দেখে প্রিয়ার মাথা ঘুরতে লাগলো। পুরুষটির উচ্চতা তাকে ভেদ করে আরো কত বড় অস্বস্তি হতে শুরু করলো তার। এই জীবনে কখনো কোনো ছেলের সাথে কথা বলার সুযোগটুকুও হয়ে ওঠেনি তার। সে নিচের দিকে তাকিয়ে বলে, প্রিয়া, আমার নাম। শাহজাহান প্রিয়ার কথা বলার ভঙ্গি দেখে বুঝলো তার খুব অস্বস্তি হচ্ছে। সে আরেকবার বলে ওঠে, তুমি কি এই বাড়িরই মেয়ে? প্রিয়া এই কথা শুনে মাথা দুলালো। জি। শাহজাহান আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। বড় বড় কদম ফেলে সে জায়গা ত্যাগ করে। বউ নিয়ে বাড়ি যেতে বউকে বরণ করে ঘরে ঢোকালেন শাহজাহানের মা, রূপালী এহসান। শাহজাহান বাড়ি গিয়েই নিজের রুমে গিয়ে নিজের হাত থেকে ঘড়ি খুলে স্টাডি টেবিলের উপর রাখে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে যায়। ড্রয়িং রুমে লোকজন কমলেই সে একান্ত কথা বলবে বলে ভেবে রেখেছে। প্রায় রাত 8:10। সবাই বউ দেখে চলে যায়। বাড়ির পরিবেশ এখন কিছুটা নিরিবিলি হয়েছে। কেউ কেউ এদিক থেকে ওদিক যাচ্ছে। এসবই ড্রয়িং রুমের সোফায় বসে বসে কেউ কেউ কথা বলছেন। বাড়ির বড় কর্তা শাহাবুদ্দিন এহসান ও ছোট কর্তা সুনীল এহসান দুজনে ব্যবসা নিয়ে কথা বলছিলেন। আর সে মুহূর্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে শাহজাহান। বাবার কাছে এসে সব এগিয়ে কোনো রকম ভনিতা ছাড়াই বলে উঠল, তোমাদের কি কিছু বলার আছে? আব্বু আম্মু, আমি বিয়ে করতে চাই, কালই বিয়ের ব্যবস্থা করো। এ কথাটা যেন পুরো ড্রয়িং রুমে বজ্রের ন্যায় শোনালো। সবাই যেন ভুল কিছু শুনছে। যেই ছেলেকে এতদিন বিয়ে করতে করতে নিজেদের সময় নষ্ট করেছে, আজ সেই ছেলে নিজ থেকে বিয়ের কথা বলছে। সবাই মনে মনে খুশি হলো। সবাই একসাথে বলে উঠে, আলহামদুলিল্লাহ। শাহজাহানের মা রূপালী এহসান ছেলের কাছে এসে বলে ওঠে, বিয়ে করবি তাহলে, কিন্তু মেয়ে ঠিক করতে হবে তো। আমি ভেবে রেখেছি তিশার সাথেই তোর বিয়েটা দেব। মেয়েটা তোকে ভালোবাসে। কথাটা শোনার সাথে সাথে শাহজাহানের চোখে বিরক্তিকর ভাব ফুটে উঠে। সে মায়ের কথার প্রতি উত্তর বলে ওঠে, সেটার প্রয়োজন নেই আম্মু, মেয়ে আমার পছন্দের আছে। সবাই শাহজাহানের কথায় অবাক হয়ে যায়। যে ছেলে কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, তার পছন্দ আছে ভেবে সবাই কিছুটা শট খেলেন। ছেলে বিয়ে করে না, এখন যেহেতু নিজ থেকে বিয়ের কথা বলছে, কেউ বাধা দিল না। শাহাবুদ্দিন এহসান বাড়ি বড় কর্তা বলে ওঠে, মেয়েটা কি? শাহজাহান যেন এই কথাটা শুনতে চাচ্ছিল। সে বলে ওঠে, শেহরাজেরই শ্বশুর বাড়িরই একটা মেয়ে। বিয়ে করলে আমি ওই মেয়েকেই করব। তখন শাহাবুদ্দিন বলে ওঠে, কোন মেয়ের কথা বলছো তুমি? অনেক মেয়েই তো থাকে বিয়ে বাড়িতে, গ্রামের মেয়ের মতো দেখতে ছিল। আর হ্যাঁ, প্রিয়া ছিল তার নাম। সাথে সাথে রূপালী এহসান চিৎকার করে বলে উঠলেন, কি বললি তুই? শেষে কিনা ওই বাড়ির কাজের মেয়েটাকে আমি আমার পুত্রবধূ করব? রূপালী এহসান গর্জে উঠে বলে উঠল, ওই মেয়েকে আমি কিছুতেই আমার বাড়ির পুত্রবধূ করতে পারবো না। যে মেয়ের বাবা মায়ের কোনো পরিচয় নেই, বছরের পর বছর ওই বাড়ির কাজ করে যাচ্ছে, তাকে পুত্রবধূ করলে আমাদের বাড়ির মান সম্মান থাকবে? একবার সেটা ভেবে দেখেছিস তুই? আর মানুষ দেখলে শুনলে কি বলবে? আমাদেরও একটা মতামত আছে নাকি? বাড়ির বড় কর্তা শাহাবুদ্দিনও যেন এই কথাতে একমত। তিনি একটা কাজের মেয়েকে কিছুতেই নিজের ছেলের সাথে বিয়ে দিতে রাজি নন। শাহজাহান বাবা মায়ের কথা শুনে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। পুনরায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে কি বলবে তাতে আমার কিছুই আসে যায় না মা। বাবা মা না থাকলে কি সে মানুষ নয়? হতে পারে সে ওই বাড়িতেই কাজ করে, কিন্তু সে তো মানুষ। একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, আমি বিয়ে করবই, ওই মেয়েকেই বিয়ে করব, এবং সেটা আজ হোক বা
কাল আমার বউ হবে সে, তার পরিচয় হবে সে আমার বউ, মেজর শাহজাহান এহসানের বউ। কথাটা সে যেন পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে বলল, যেন দেওয়ালে এসে বারবার ধাক্কা খাচ্ছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলের মুখে হাত চলে যায়। কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে এই ছেলে একটা কাজের মেয়ের জন্য বাবা মায়ের মুখের ওপর কথা বলছে। সবাই একজনের দিকে একজন মুখ চাওয়াচাই করতে লাগলো। চিৎকার চেঁচামেচির ফলে বাড়ির কিছু মেহমান সহ সবাই একসাথে জড়ো হয়েছে। ওপর থেকে বিশালাকার ড্রয়িং রুমের সিঁড়ি দিয়ে নামতে নামতে শেহজাদ বলতে থাকে, এখানে কি হচ্ছে আব্বু? সবাই এত চিৎকার করছো কেন? ভাইয়া কার বিয়ের কথা বলছে? কেউ যেন শেহজাদের কথার উত্তর দিতে পারছে না। সবাই যেন একটা ঘোরের মাঝে আছে। বাড়ি ছোট কর্তা সুনীল এহসান নীরবতা ভেঙে বলে উঠল, সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো, সে কার বিয়ের কথা বলছে? সে নাকি তোমার শ্বশুরবাড়ির কাজের মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে। শেহজাদ যেন এমন কথাতে কিছুটা শট খেলো যে তার ভাই বিয়ে করতে যাচ্ছে। পরক্ষণেই মুখের হাসি রেখা ফুটিয়ে বলে, বিয়ে করছে সেটা তো ভালো কথা চাচ্ছ, তবে চিল্লানোর কারণ কি? কোনো কাজের লোক? ভাইয়া কার কথা বলছো তুমি? রূপালী এহসান এক প্রকার ছেলেকে ব্ল্যাকমেইল করে বলে উঠল, তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস আমি এই বাড়ি থেকে চলে যাব। ওই মেয়ে তোর যোগ্য নাকি আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্যতা আছে? শাহজাহান এতক্ষণ সব কথা শুনে থাকলে ও এখন যেন নিজের ধৈর্যের সীমা হারিয়ে ফেলল। আম্মু, তুমি যদি তাকে পুত্রবধূ হিসাবে না মানো তাহলে আমি বিয়ে করেই তাকে নিয়ে চলে যাব। এবার শাহাবুদ্দিন এহসান কিছু একটা ভেবে মুখ খুললেন, এসব কি বলছিস তুই শাহজাহান? বাড়ির বউ বিয়ে হলে বাড়িতেই থাকবে। তোর যেহেতু ওই মেয়েকে পছন্দ হয়েছে বিয়ের ব্যবস্থা হবে। ভাইয়ের কথা শুনল এহসান অবিশ্বাসভাবে বলতে লাগলো, কথাটা ভেবে বলছে তো ভাই? প্রতি উত্তরে তিনি কিছুই বললেন না। ড্রয়িং রুমে কিছুটা পিনপতন নীরবতা। রূপালী এহসান কিছুই বললেন না। তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন। এখন কিভাবে কি করতে হয় সব তার জানা আছে। এই বাড়ির বড় কর্তা যা বলে তার কথাতেই সব হয়, তাই তার কথার উপর আর কেউ কথা বলল না। শাহজাহান আর এক মুহূর্ত এখানে বিলম্ব না করে বড় বড় কদম ফেলে সিঁড়ি দিয়ে রুমের দিকে যায়। রুমের দরজা খোলা রেখে কিছু একটা করছিল। এত মা অবস্থায় আচমকা তিশা দৌড়ে এসে বেখেয়ালি ভাবে শাহজাহানের রুমে ঢুকে যায়। চল চল, চোখের পিছন থেকে তাকিয়ে জড়িয়ে ধরে শাহজাহানকে। নিজের শরীরে কারো হাতের স্পর্শ পেয়ে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মস্তিষ্কের কণায় কণায় রাগ ছড়িয়ে পড়ল। তার আর বোঝার বাকি নেই যে কে অনেকবার এমন অপরাধ করেছে এই মেয়ে। ক্রোধে ফুঁসছে চোখা নাক, বলিষ্ঠ পুরুষালী হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেয়। সঙ্গে সঙ্গে শক্তপোক্ত হাতের ছোঁয়ার বসিয়ে দেয় তৃষার বাম গালে। এক তো রেগে আছে, এখন যেন এই থার্ড ক্লাস মেয়ে তার রাগ আরো তরতর করে বাড়িয়ে দিচ্ছে। চর খেয়ে তৃষার মাথা বো বো করে ঘুরতে লাগলো, যেন সে চর খায়নি, বরং তার মাথায় ওপর গুরুভার কোনো কিছু ভেঙে পড়েছে। একটু স্বাভাবিক হতেই ন্যাকা কান্না শুরু করে দেয় তৃষা। সাজু ভাইয়া, তুমি আমাকে চর দিলে, তুমি এমনটা করতে পারো না। সাজু ভাইয়া, তুমি ওই গ্রামের খ্যাত মেয়েটার জন্য এমন করছো? কি নেই আমার মাঝে যা ওই মেয়ের মাঝে দেখছো তুমি? একে তো রাগে শরীর কাঁপছে। তার এমন কথায় শাহজাহানের মন চাচ্ছে এই মুহূর্তে আর একটা চর বসিয়ে দিতে।
সবটুকু তেজ কণ্ঠ ঢেলে বলল, এই তোকে বলছি না আমার নাম ধরে ডাকবি না। আগের বারের চরের কথা ভুলে গেছিস? তোকে বলছি না আমাকে এভাবে আর কখনো জড়িয়ে ধরবি না। নির্লজ্জ মেয়ে, গেট আউট, এখনই বের হয়ে যা। তৎক্ষণাৎ তৃষা নিজের গালে হাত দিয়ে ন্যাকা কান্না করতে করতে রুম থেকে বের হতে থাকে। গল্প প্রেমের ফুল ফুটেছে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।